সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে তৈরি দুর্দান্ত মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ময়দার সঙ্গে ইস্টটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ময়দার সঙ্গে তেলগুলোকে ঘষে ঘষে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। এখন ডিমটিকেও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণ কিন্তু এভাবে ধাপে ধাপে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে এটা হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এতে করে কিন্তু হাতের সঙ্গে আর আঠালোভাবে লেগে যাবে না। তো এটাকে খুব ভালো করে মেখে নিয়েছে। এরপর এর উপর থেকে সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছে, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। এরই মাঝে ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। 1 ঘন্টা পর ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিচ্ছে। এরপর ডোটিকে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে। 10 মিনিট পর এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু নাস্তাগুলোকে অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে উপরে খুবই দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালোভাবে হবে না। চুলার আঁচটিকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি এক পাশ ফ্রাই করে নিব। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে মূলত তেলে ভাজা বন বা ফ্রাইড বন বলা হয়। তো এগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।